নেশাদ্রব্য খাইয়ে পূর্বস্থলীর গুরুদেবের অকাল মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া মহিলা জামিনে ছাড়া পেয়ে একই ঘটনা ঘটালো কালনার নন্দগ্রামে। সেখানেও একই কায়দায় একটি বাড়িতে ঢুকে ব্যথা নিরাময়কারী ওষুধ হিসেবে নেশাদ্রব্য খাইয়ে লুটপাট চালালেও পুলিশের হাতে ফের গ্রেফতার হলো ওই মহিলা। ধৃতের নাম ঝর্ণা দাস, নদিয়ার কল্যাণী এলাকায় বাড়ি। এই মহিলাকে এদিন আদালতে তোলা হয়, তার 14 দিনের জেল হেফাজত হয়। পূর্ব পরিচিত ও সরলতার সুযোগ নিয়ে কালনার নন্দগ্রামের বাসিন্দা অঞ্জলি দেবনাথের বাড়িতে ঢুকে এক বৃদ্ধা ও তার নাতনি সহ 3 জনকে মন্ত্র পড়ে জড়িবুটির ওষুধ খাইয়ে বেহুশ করে রাতের অন্ধকারে লুটপাট চালিয়ে চম্পট দেয় ওই মহিলা। রবিবার রাতে কালনার নন্দগ্রামের বাসিন্দা তরুণী সহ অসুস্থ 2 বৃদ্ধা বর্তমানে কালনা ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। থেকে গ্রেফতার করেছি। আজকে আদালতে ওনাকে পাঠানো হবে, ইনফ্যাক্ট পাঠানো হচ্ছে। আর তদন্ত আমাদের কন্টিনিউ রয়েছে, বিশেষ করে যা যা এভিডেন্স রয়েছে, কিভাবে কি ঘটেছে না ঘটেছে, উনি কিভাবে এসেছিলেন, কি দ্রব্যাদি ইউজ করা হয়েছিল, কি বস্তু ইউজ করা হয়েছিল এই ক্রাইমটা করতে গিয়ে, এই সমস্ত জিনিসগুলো আমরা খুঁটিয়ে দেখছি। তো অলরেডি যিনি অ্যাকিউজ আছেন ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার ইনভলভমেন্ট আগেও একটা কেসে ছিল, গত বছর পূর্বস্থলী থানার একটা কেসে ওনার একটা ইনভলভমেন্ট ছিল। সমস্ত অ্যাঙ্গেলগুলো আমরা খুঁটিয়ে দেখছি, ইনভেস্টিগেশনটা সেভাবে এগোচ্ছে। মানে একইভাবে মানে জামিনে ছাড়া পাওয়ার পরই কি উনি আবার ওই একই কাজ? হ্যাঁ, আমরা যখন পূর্বস্থলী থানার কেসে ওনাকে কোর্টে ফরওয়ার্ড করি, তারপরে মহামান্য আদালতের বেল পাওয়ার পর উনি আবার বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার পর কী কী অ্যাক্টিভিটি করেছেন না করেছেন সেগুলো সমস্ত যেগুলো খুঁটিয়ে দেখছি। তবে কালনার যে ইনসিডেন্টটা সেটা রিসেন্ট হয়েছে, এটার পর আবার ওনাকে গ্রেফতার করা হয়ে আজকে কোর্টে ওনাকে ফরওয়ার্ড করা হচ্ছে। 3 জন টোটাল কালকে ভিকটিম ছিলেন, তার মধ্যে 2 জনের জ্ঞান ফিরেছে। একজনকে রেফার করা হয়েছে BMCH হসপিটালে, আর সেখানে ওনার এখন ট্রিটমেন্ট চলছে। এখনো প্রবাবলি আউট অফ ডেঞ্জার নন, কিন্তু রিকভারি ফেজটা আছে। ডাক্তারবাবু বলেছেন হোপফুলি এভরিথিং উইল বি ফাইন।